হে আল্লাহ, হে আল্লাহ, বাংলাদেশের শীর্ষ আলেমদেরকে নিয়ে অত্র অঞ্চলের বড় বড় ওলামা ইকরামদের সাথে নিয়ে মাহবুব খোতাবায়ে দোয়া আল্লাহর গোলামদের নিয়ে মাহবুব তোমার কাছে আমরা হাত তুলে আমাদের জীবনের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও মাহবুব। তুই আমাদেরকে জানো এই দেশে এমন কোন ফতোয়া নেই যা ইসলাম পন্থীদের বিরুদ্ধে দেওয়া হয়নি, এমন কোন নির্যাতন নেই। আমি হাজার বছর মাথায় দড়ি বেঁধে আমাদেরকে নির্যাতিত করে অপমানিত করেন, 60 দিন 70 দিন 80 দিন পর্যন্ত রিমান্ড নিয়ে আল্লামা বাবুল সহ এই সমস্ত আশেপাশের ডাইনি বাবের সমস্ত পুরোপুরি কিভাবে নির্যাতন করা হয়েছিল এই দেশে আল্লাহ, আল্লাহ ওই জুলুম যাতে এই দেশে আর কোনোদিন না হয় তুমি তৌফিক দিয়ে দেবো আল্লাহ। এমনকি বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে একজন সাবেক এমপি, সফল সফল এমপি, একটি প্রিন্সিপাল কামিল মাদ্রাসা, এমন একজন বুজুর্গ ব্যক্তি দোতলা বিল্ডিং বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে আছে। আর এমন জুলুম যাতে বাংলাদেশে না হয় বলা তুই হেফাজত করে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কুষ্টিয়ার একজন মুহাক্কিক জেলা আমির ছিলেন আব্দুল্লাহ পেরেশানিতে মাঝে মাঝে গোপনে কথা বলতেন, ভাই আর টিকতে পারি না, হয়তো কোনদিন মারাই যাবো। একদিন শুনে তিনি মারাই গিয়েছেন দুনিয়া থেকে আল্লাহ। তাহলে এই পেরেশানি করে করে ঘরের মধ্যে লুকিয়ে থেকে বিভিন্ন ভাইরা অসুস্থ হয়ে পড়ছে মাহবুব। আল্লাহ আমাদের দেশকে দ্বীনের জন্য, কোরআনের জন্য, দাওয়াতের জন্য তুমি কবুল করে নাও মাহবুব। আল্লাহ আমাদের ফিলিস্তিনের মা বোনেরা মাহবুব, ছোট ছোট বাচ্চারা নিয়মিত ভাবে শহীদ হয়েছে মাহবুব। আল্লাহ তুমি আকাশ থেকে সবই দেখো রব্বুল আলামিন। এই ফিলিস্তিনিদের এই নির্যাতন, নিষ্পেষণ এবং শাহাদাতের বিনিময়ে তাম দুনিয়াবাসীকে তুমি শিক্ষা দিয়ে দাও, দুনিয়াবাসীকে তুমি নতুন করে শিখিয়ে দাও তোমার রহমত অবশ্যই আসবে। হাযা ইমদাদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন। হে আল্লাহ তুমি সাহায্য করে দুনিয়াবাসীকে, মুসলিম উম্মাহকে আমাদের তুমি হেফাজত করো মাহবুব। হে আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করে নাও মাহবুব। হে আল্লাহ আমাদের ডাইনে বামের সামনে পিছনে যে সমস্ত মুজিদা আমাদের দূরের দূরের শাহিদ করো মাহবুব। হে আল্লাহ তাদের খবরকে জান্নাতুল বাগান বানিয়ে দিও মাহবুব। হে আল্লাহ কুষ্টিয়ার জমিনকে ইসলামের জন্য, ইসলামের দাওয়ার জন্য কবুল করে নাও মাহবুব। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।